তো আমরা যদি এখন অন করে দেখি তাহলে দেখতে পারবেন সুন্দর একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। Hey guys, this is day 2 to become a good editor in just 30 days. So let's get started. Alright, welcome back guys. আমরা চলে আসছি এখন আমাদের স্ক্রিনে। ফার্স্ট অফ অল আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব, যেটা আগের ভিডিওতে দেখাইছি আমি। সো প্রজেক্ট ক্রিয়েট করার পরে আমি একটা কম্পোজিশন ক্রিয়েট করব। এখানে কম্পোজিশন সেটিং যেভাবে ছিল ওভাবেই রেখে দিছি, এখানে কোনো চেঞ্জ কিছু করি নাই। সো কম্পোজিশন ক্রিয়েট করার পরে আমাদেরকে এখানে একটা সলিড লেয়ার ক্রিয়েট করতে হবে। তার জন্য এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক থেকে নিউতে যাবেন, নিউতে এখানে এসে সলিড, একটা সলিড নেম দিয়ে দিব আমরা এখানে। আর এখান থেকে চাইলে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। বাই ডিফল্ট এখানে ব্ল্যাক থাকে, আপনি চাইলে আপনার মন মতো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। সো আমি এখানে ব্ল্যাকে নিয়ে নিলাম, যেহেতু আমি আজকে আফটার এফেক্টস বেসিক একটা অ্যানিমেশন দেখাবো। সো অ্যানিমেশনের জন্য যে ফুটেজগুলো দরকার আমরা ফার্স্ট অফ অল সেগুলো ওপেন করে নিব। এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে এখান থেকে দুইটা ফ্লাওয়ার ইমেজে ওপেন করে নিব। চাইলে আমি এগুলোর ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। সো এগুলা এখানে আনি জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে ফুলটা। আমরা আরেকটা ফুল দুইটাই নিয়ে নিব। সো এখন আমরা দেখব কিভাবে ফুলগুলোকে সুন্দরভাবে একটা অ্যানিমেশন করা যায়। সো প্রথমত যে ফুলটা উপরে আছে আমরা সেটিকে হাইড করে দেব, এবং নিচের যে ফুলটা আছে ওইটা নিব। জাস্ট এটা ক্লিক করব, ক্লিক করার পরে কিবোর্ডের এস প্রেস করব। এস প্রেস করলে দেখতেছেন স্কেলটা চলে আসছে। এটা দিয়ে যখন আপনি স্কেল করবেন তখন ফুলের সাইজটা বড় হবে, এবং যখন করবেন তখন ছোট হবে। সো আমরা এখানে সাইজটা একটু কাস্টমাইজ করে নিতেছি, আমাদের ফুলের সাইজটা এটা হলেই হবে। সো কিবোর্ড থেকে যখন ফ্রি প্রেস করবেন তখন পজিশনের অপশনটা চালু হয়ে যাবে। সো পজিশনে একটা কি ফ্রেম দিবেন, এখানে এই যে অপশনটাতে ক্লিক করলে একটা কি ফ্রেম চলে আসবে। সো আমরা চাইলে এটাকে এদিক থেকে এদিকে নিয়ে যেতে পারবো। সো এটা লেফটে আনলাম, লেফট থেকে এই যে কাটশটটা একটু কিছু দূরে নেওয়ার পরে যখন এটাকে আমি রাইটে নিব তখন দেখতে পারবেন একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। অ্যানিমেশনটা খুব ফাস্ট হয়ে গেছে। আমি চাইলে কি এই এটা আরেকটু দূরে নিয়ে দিতে পারি। সো এখন দেখেন এই যে একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেল। অ্যানিমেশনটা আমি চাইলে একটু ইজ ইন করে দিতে পারি। জাস্ট দুইটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে F9 প্রেস করবেন। F9 প্রেস করার পরে আপনার কি ফ্রেম গুলা ইজ ইন হয়ে যাবে, তখন আপনার অ্যানিমেশনটা একটু স্মুথ হবে। দেখতে পাচ্ছেন এখন আগের থেকে আরেকটু বেটার লাগতেছে। সো এখন আমরা আমাদের দ্বিতীয় ফুলটা ওপেন করব। এখানে জাস্ট আই কন্টাক্টটা অন করে দিলে ফুলটা চলে আসবে। তো আসার পরে আমরা এই লেয়ারটা একটু দূরে নিয়ে আসবো। যখন এই ফুলটা এখানে আসবে তখন এই ফুলটা এখান থেকে বের হবে, এদিক থেকে বের হবে, আমি চাইতেছি এটা আর কি। সো এটা এখান থেকে এখানে আসার পরে ফার্স্ট লেয়ারটা ওপেন হবে। ফার্স্ট লেয়ারটা সিলেক্ট করে জাস্ট পি চাপ দিবেন কিবোর্ডের, তখন পজিশন অপশনটা অন হয়ে যাবে। আমরা যখন ফুল প্রথম ফুলটা মিডলে আসবে তখন দ্বিতীয় ফুলটা ওই দিক থেকে বের হবে। সো আমি এখানে একটা পজিশনের কি ফ্রেম দিলাম। দেন যখন এই ফুলটা এখানে চলে আসলো তখন আমি আমার দ্বিতীয় ফুলটা এই দিক থেকে বের করব। সো এটা এদিকে চলে আসলো, এন্ড দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশনটা এখানে চলে আসছে। এন্ড আমরা দ্বিতীয় যে ফুলটা আছে ওইটা ফ্রি প্রেস করব, এন্ড ওইটার যে কি ফ্রেম আছে এটা সিলেক্ট করে জাস্ট ওইটাকে আমরা ফ্রেম থেকে বের করে দিব। দ্যাটস ইট। দেখতে পাচ্ছেন একটা ফুল বেরিয়ে গেছে এদিক থেকে এদিকে, যে বেরিয়ে গেছে আরেকটা ফুল জাস্ট এদিক থেকে এদিকে আসছে। সো এটাকে আমরা সিলেক্ট করে জাস্ট
কিবোর্ড থেকে F9 প্রেস করব, দেখবেন এখন আমরা পুরো ইয়েগুলো সিলেক্ট করে জাস্ট F প্রেস করলে আমাদের লেয়ার গুলোর কি ফ্রেম গুলো অফ হয়ে যাবে। সো আমরা যদি এখন অন করে দেখি তাহলে দেখতে পারবেন সুন্দর একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে একটা বেসিক অ্যানিমেশন, একটা ফুল দিয়ে বা একটা লেয়ারে কিভাবে কি ফ্রেম করে একটা অ্যানিমেশন তৈরি করতে হয় আজকে ভিডিওতে আমি এটা দেখানোর চেষ্টা করতেছি আপনাকে। আই হোপ সবাই বুঝতে পারছেন, এবং যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আরো ক্লিয়ার করে বোঝানোর জন্য।